আসবার পরে একাধিক নীতি গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন বিষয়ে তিনি প্রথমে এসেই বলেছিলেন আমরা যুদ্ধ চাই না, আমরা যতদিন ছিলাম যুদ্ধ হয়নি, সেই কথাও আমরা দেখেছি। পাশাপাশি এসেই দেখলাম যে টাকা দেওয়ার বিষয়টা আস্তে আস্তে কোথাও গিয়ে বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র দুটো দেশ তাদেরকে টাকা দেওয়া হবে, বাকি কাউকে টাকা দেওয়া হবে না। কোথাও গিয়ে আমেরিকা কি সত্যি ফিনান্সিয়ালি পিছিয়ে যাচ্ছে, নাকি কোথাও গিয়ে অন্য কোনো মানে গিভ অ্যান্ড টেক পলিসি তো সব জায়গায় আমরা দেখতে পাই, এখানেও কি সেটাই কোথাও গিয়ে পেছন থেকে কাজ করছে? দেখো, আমি একটা কথা বলি, ফরেন পলিসি বা আন্তর্জাতিক সম্পর্কে ভালো বন্ধু, খারাপ বন্ধু, শত্রু, এই কনসেপ্টগুলো হয় না। ফরেন পলিসিতে যেটা হয় সেটা হলে অত্যন্ত শুনতে খুব রূঢ় লাগতে পারে, ইটস অল দ্য ম্যাটার অ্যাবাউট বেনিফিটস। আমি তোমার থেকে কি সুবিধা পেলাম, তুমি আমার থেকে বিনিময়ে কী সুবিধা পেলে। এবং কেউ তাই জন্যে ফরেন পলিসিতে কেউ কারোর পার্মানেন্ট ফ্রেন্ড, কেউ কারোর পার্মানেন্ট এনিমি, এরকম কনসেপ্ট নেই। ইটস অল অ্যাবাউট ডিপ্লোম্যাটিক ইকুইলিব্রিয়াম। কে কার সাথে কিভাবে একটা অবস্থানে বসবাস করছে, সেই অবস্থানটা থেকে আমার দেশ, আমার দেশের নাগরিকরা বা আমার দেশের বাণিজ্যিক সংকল্পগুলোতে আমরা কিভাবে কত সহজে পৌঁছতে পারছি, আর তাদের অন্য এন্ড থেকে লোকজন ভাববে যে তারা কিভাবে নিজেদেরকে জায়গায় সাজাতে পারছে। সেখানে আমার প্রথম তোমার প্রশ্নের উত্তরে মনে হচ্ছে যেটা, এই যে ইকোনমিক ক্রাইসিস বা আমি পয়সার অভাবে দিতে পারছি না, এগুলো আমার মনে হয় না খুব একটা মানে গ্রহণযোগ্য একটা বিষয়। দ্বিতীয় জিনিসটা আমার যেটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে ট্রাম্প বারবারই যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছে যে ভারতকে অনেক জায়গায় গিয়ে খুব বেশি লুজ হতে হবে আমেরিকার সাথে পলিসিতে। আমার কথা হলো যে ফরেন পলিসিতে বা ডিপ্লোমেসিতে, কূটনীতিতে, নট নেসেসারিলি আমি তোমার সাথে ডিসএগ্রিমেন্টে যাচ্ছি বলে কোনো একটা পয়েন্টে তুমি আমার শত্রু হয়ে যাচ্ছ, এই কনসেপ্টটা বুঝতে হবে। এটা কিন্তু ডিপ্লোম্যাটিক কনসেপ্ট, এটা কিন্তু সাধারণ জীবনের কনসেপ্ট থেকে মেলালে চলবে না। মানে আমি তোমার যদি শত্রু নাও হই, আমি তোমার বন্ধু, অথচ এটার মানে এই নয় যে আমি তোমার সব বিষয় সম্বন্ধে এগ্রি করব বা তোমার বলা সব রকম নিজের চোখ বন্ধ রেখে আমি কাজ করব না। দেখো, আমি তোমাকে বলি, আমাদের ছোটবেলায় মা বাবারা বলতো না যে চোখ বন্ধ করে সম্পর্কে এগোস না। আন্তর্জাতিক সম্পর্ক তাই, কেউ চোখ বন্ধ করে এগোয় না। তার জন্য একটা পসিবল জিনিস হচ্ছে, ভাই আমি তোমার বন্ধু, তুমি যদি বলো যে দুর্গাপুজোর 10টা প্যান্ডেল দেখতে যেতে, আমি 5টা প্যান্ডেল দেখতে যেতে খুব খুশি তোমার সাথে, বাকি 5টা প্যান্ডেলে হয়তো খুব ভিড় হয়, অমানসিক চাপাচাপি হয়, তার জন্য আমি যাব না। দ্যাটস মাই ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড অ্যান্ড মাই ইন্ডিভিজুয়াল ডিসিশন অ্যাজ এ গ্লোবাল পার্টনার। তুমি সেটাকে রেকগনাইজ করতে হবে যদি চাও যে আমি আর তুমি খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি। সহজ ভাষায় জিনিসটা হলো অ্যাবসলিউটলি। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে ভারতকে প্রয়োজন লাগবে না, এটা হলফ করে কোনো দেশ পৃথিবীর বলতে পারবে না। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতের প্রতিচ্ছবির উপরে আঙুল তুলতে পারবে না একজনও। সুতরাং ভারতের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড, যেটা ভারত তৈরি করার জন্য এত বছর ধরে তার পলিসি মেকিং করে গেছে, সেই জায়গাটায় ভারত কিন্তু অ্যাচিভ করে ফেলেছে। আজকের ডেটে আফ্রিকা বলো, এশিয়া বলো, আমেরিকার বহু দেশ বলো, তারা সবাই রেকগনাইজ করছে, ইউরোপ তো বটেই, তারা সবাই রেকগনাইজ করছে যে হ্যাঁ, ইন্ডিয়া ইজ নাও হ্যাভিং এ ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড। এই যে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডটা আছে মানুষটার, মানে রাষ্ট্রটার, সেই রাষ্ট্রের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডটাকে কোনোদিনই ডিসরিগার্ড করা যাবে না। এবং তার জন্যই আমেরিকা কোথাও গিয়ে ভারতকে চাইছে একটু লুজ হওয়ার জন্য। তার জন্যই এই ধরনের ইকোনমিক একটা, এটা স্যাংশন তো নয় কোনো মতো, ইকোনমিক একটা এড যেটা ওনারা বলছেন, এখন আমরা তাতে যাচ্ছি না। তো এটাকে কিছুভাবে তো রিপ্রেজেন্ট করতে হবে। এগেন, আমেরিকা নিজের ইমেজটাকে ঠিক রাখার জন্য কিন্তু ইকোনমিক করিডোরসে বলে বেড়ালো যে আমাদের অর্থনৈতিক পলিসির আন্ডারে এটা অসুবিধা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি সেটাই হয়, তাহলে আমেরিকার বাকি যে জায়গাগুলো ইনভেস্ট করছে, সেই ইনভেস্টমেন্টগুলোর উপরে কিন্তু কোয়েশ্চেন মার্ক পড়ে যায়। সুতরাং পুরো জিনিসটাকে মেনে নেওয়া সম্ভব না যে শুধু ইকোনমিক কারণেই এটা করছে। এখান থেকে একটা জিনিস মানে জানতে ইচ্ছে করছে, আমরা যেটা দেখেছিলাম মোদি যখনই ক্ষমতায় এসেছিলেন, তারপর থেকেই আত্মনির্ভর ভারত এই শব্দটার সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত হয়েছিলাম। কোথাও গিয়ে আপনার কথাতে যেটা মনে হলো যে কোথাও ভারত কিন্তু আজকে আত্মনির্ভরের পথে একদম চূড়ান্ত পর্যায়ে না গেলেও পথে অনেকটা এগিয়ে গেছে। এবং সেখানে দাঁড়িয়ে তাহলে ভারতের বৈদেশিক যে পলিসি, সেটা কি থাকছে? দেখো, আমি তোমার একটা খুব সহজ ভাষায় একটা কথা বলি, সেটা হলো যে ফরেন পলিসি ভারতের যতটা আমি বুঝতে পেরেছি, সেটা হলো একদম অ্যাবসলিউটলি মা আমাদের ছোটোবেলা থেকে যেগুলো বলতো না, সেই জিনিসগুলোই। সেটা হলো কোনো মানুষের সাথে যেচে ঝগড়া করবি না, কিন্তু কেউ তোকে যদি যেচে এসে পিটাতে যায়, তাহলে কিন্তু তার প্রদুত্তর দিবি।
সেকেন্ড জিনিস, কোনো মানুষ যদি প্রয়োজনীয়তা থাকে তুই পাশে গিয়ে দাঁড়া। থার্ড, কোনো মানুষের যদি মনে হয় যে অর্থনৈতিকভাবে তুই সাহায্য করতে পারবি তাহলে তার মঙ্গল হয়, তুই সেটা কর। ফিফথ, কোনো দিন যদি মনে হয় তোর নিজের কিছু করার ক্ষমতা এসছে তুই সেটা কর। কে কি বললো ভাবলো সেটা নিয়ে অত ভাববি না। এবং সবার সাথে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করা। তুমি যদি ভারতের সামাজিক পরিকাঠামোটা দেখো তার বেসিক্সটাও কিন্তু তাই। আমাদের এটা সংস্কৃতিতেই রয়েছে। সংস্কৃতি, কালচার, এই কালচার থেকেই একটা কথা উঠে আসছে কালচারাল ডিপ্লোমেসি। এই কালচারটা আমাদের এই সংস্কৃতিটাই আমরা যখন আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছচ্ছি, বিভিন্ন স্তরে তাদের কাছে নিয়ে যাচ্ছি, দ্যাট বিকামস এ কম্পোনেন্ট অফ কালচারাল ডিপ্লোমেসি। এবং এই কালচারাল ডিপ্লোমেসিটাকে কাউন্টার করাটা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট জানো? কারণ আমাদের ভারতীয়দের কাছে কালচারাল কন্টেন্ট অনেক ডিপ, অনেক ইন্টেন্স, কিন্তু অন্য দেশের কাছে সেই কালচারাল কন্টেন্টটাকে কাউন্টার করার জন্য তো ততটাই কালচারাল কন্টেন্ট তৈরি করতে হবে, সেইটা করাটা খুব ডিফিকাল্ট। কারণ আমাদের একটা মানে বেস লাইন হচ্ছে অতিথি দেবো ভব। আমাদের এখানে যে আসছে তাকে আমরা খুব প্রপারলি ট্রিট করি। আমরা ইভেন আমাদের রেফিউজিদেরও আমরা তাড়িয়ে দেওয়ার কথা ভাবি না। সুতরাং এই যে বিভিন্ন রকম আমাদের যে ওপেন এন্ড পলিসি মেকিং আছে, এটা কিন্তু বিশ্বের কাছে একটা প্রতিচ্ছবি তৈরি করে দেয় বারংবার যে আমরা এমন একটা দেশ যে গোটা পৃথিবীর কাছে বিভিন্নভাবে মানবিকতার স্তরে একটা উদাহরণ সৃষ্টি করি। আর এই উদাহরণটাকে চ্যালেঞ্জ করা খুব ডিফিকাল্ট। এবং আমাদের ইতিহাসেই রয়েছে যে সমানে সমানে লড়াই হয়। যদি যুদ্ধ মানে তোমার হাতে তরবারি না থাকে তো আমি কখনোই যুদ্ধ করতে এবং এগোবো না। ভারত কোনোদিনই আজ বলে না, আজকের ডেটে তো বটেই, আগামী দিনেও আমি তোমায় বলে দিচ্ছি, আগামী দিনেও ভারত এমন কোনো রকম পদক্ষেপ তুলবে না কোনো প্রভোকেশনে যে আমি যেচে কোনো যুদ্ধ বা কোনো কনফ্লিক্টে ইন্ডালজ করব। কিন্তু এটাও সাথে সাথে আমি বলে দিচ্ছি, যদি প্রয়োজনের মাত্রা ছাড়িয়ে কোনো দেশ, ছোট হোক বড় হোক মেজো হোক, ভারতের এই নিজস্ব পলিসিকে হার্ট করার চেষ্টা করে এবং ভারতকে অ্যাটাক করার চেষ্টা করে, পাকিস্তানের সময় দেখেছিলাম আমি বলবো এটা মূর্খের স্বর্গে তারা বাস করছে। কারণ ভারত যে রিপ্লাইটা করবে সেই রিপ্লাই নেওয়ার ক্ষমতা আমাদের আশেপাশে বহু কম দেশে সেটা আছে, এবং দে উইল বি ডেমোলিশড ইন নো টাইম। বেশ, আমরা তো এই নিয়ে অবশ্যই আলোচনা করলাম। পাশাপাশি যখন ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে তখন আরও শক্তিশালী দেশ হিসেবে যদি পাশে রেখে আমেরিকার পরে চীন থাকে, তাহলে চীনের সাথে ভারতের সম্পর্ক সেটা নিয়েও একটু আলোচনা করতেই হয়। কারণ যে ড্যাম তৈরি হচ্ছিল সেই ড্যাম আমরা জানি যে গতকাল রাতে কিন্তু কাজ করা বন্ধ হয়েছে। মানে ড্যামের যে কাজ পরিকল্পনা চলছিল, প্রস্তুতি চলছিল, সেটা কিন্তু বন্ধ হয়েছে। ট্রাম্প আসবার পরে একাধিক নীতি গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন বিষয়ে তিনি প্রথমে এসেই বলেছিলেন আমরা যুদ্ধ চাই না, আমরা যতদিন ছিলাম যুদ্ধ হয়নি, সেই কথাও আমরা দেখেছি। পাশাপাশি এসেই দেখলাম যে টাকা দেওয়ার বিষয়টা আস্তে আস্তে কোথাও গিয়ে বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র দুটো দেশ তাদেরকে টাকা দেওয়া হবে, বাকি কাউকে টাকা দেওয়া হবে না। কোথাও গিয়ে আমেরিকা কি সত্যি ফিনান্সিয়ালি পিছিয়ে যাচ্ছে?